আজকের ভিডিও চলুন ঘুরে আসি চ্যানেলের পক্ষ থেকে এক সুন্দর জায়গার নিদর্শন আপনাদের দেখাতে চলেছি। আপনারা এর সাথে কন্টিনিউ জুড়ে থাকুন। এই রেল স্টেশনটির নাম বেলিয়াঘাটা রোড, আর এখানে নামলেই আপনারা বুঝতে পারবেন এর স্নিগ্ধ রূপ ও নদী নালা আর চাষবাস দিয়ে ঘেরা এই জায়গাটি। বন্ধুরা, আজকে আমি যেখানে এসেছি এই জায়গাটির নাম হচ্ছে বেলিয়াঘাটা রোড। বারাসাত থেকে মাত্র হাসনাবাদের দিকে যেতে গেলে চারখানা স্টেশন পরেই এই বেলিয়াঘাটা রোড জংশনটি পড়ে। আর এইখানে প্রাকৃতিক সৌন্দর্য অপরিসীম। চারিদিকে ক্ষেত এবং বিল, এছাড়া ইট ভাটা দিয়ে এই জায়গাটি পরিপূর্ণ। এই জায়গাটিতে আসলে আপনাদের এতটাই ভালো লাগবে, এর জন্য এই জায়গাটিকে আমি আপনাদের কাছে তুলে ধরছি। খুব সুন্দর জায়গাটি, পুরোটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। আর এই নিরিবিলি পূর্ণ যেই জায়গাটি, এই জায়গাটিতে আসলে আপনাদের মন একদম শান্ত হয়ে যাবে। তাই শীতের দিনে হোক কিংবা গরমকালে হোক, আপনারা যে কোনো সময় এই জায়গাটিতে এসে আনন্দ উপভোগ করতে পারবেন। স্টেশন চত্বরটির আশেপাশের যে মায়াবী রূপ, এটি দেখার জন্য আপনাদের এখানে এই ভিডিওটি আমার করা। ভিডিওটি আপনারা পুরো দেখতে থাকুন। এর যে অপূর্ব সৌন্দর্য আমি এই গ্রামটির তুলে ধরেছি, সেটিকে আপনারা উপভোগ করতে থাকুন। এখানের আরেকটি মজার বিষয় হলো, এই ব্রিজটা দেখছেন, আগে ডবল লাইন ছিল না, এখন ডবল লাইন করা হয়েছে। এই ব্রিজের মাঝখান দিয়ে আগে লোকে হেঁটে যেত। আর দেখুন যে একটি নদী টাইপের বয়ে গেছে, এটি বিদ্যাধরী নদীর অংশ। আর এটি গিয়ে ইছামতি নদীতে মিশছে। আর এখানে ঘাটে অনেক কটি নৌকো রাখা আছে। দেখুন, আপনারা চাইলে এই নৌকো বিহারও করতে পারবেন। এখানে কিছু স্থানীয় লোক আছে যাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনারা দীর্ঘক্ষণ এখানে নৌকো চড়তে পারবেন। কি অপূর্ব সৌন্দর্য এই জায়গাটির, আপনাদের ঘুরে দেখাচ্ছি। দেখুন, আমি এখন লাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি। আর একটা মজার বিষয় হলো, এই ট্রেন লাইনটি অনেকটি উঁচুতে, যার জন্য এখানে একটি পাহাড় ফিলিংসটা আসে। দেখুন, এখান দিয়ে আমি হেঁটে যাব এখন ট্রেন লাইনে। এই জায়গাটি সেফ আছে, এখান থেকে হেঁটে আপনারা হেঁটে যেতে পারবেন। আর এর নিচ দিয়েই বিদ্যাধরী নদীর যে অংশটি এখান থেকে গেছে, এটি দেখতেও খুব সুন্দর লাগে। দেখুন, এই রেল লাইনের ধারে যে বাড়তি অংশটুকু রয়েছে, এখান থেকে আপনারা পুরো জায়গাটি হেঁটে কভার করতে পারবেন। আর এর নদীর উপর দিয়ে হেঁটে যাওয়ার যে আনন্দ, সেটিকে উপভোগ করতে পারবেন। এটি বিদ্যাধরী নদীর একটি শাখা। আর এর পাড়ে আপনারা দীর্ঘক্ষণ বসে সময় কাটাতে পারবেন, যা আপনাদের বেশ ভালো লাগবে। এই নদীর পাড়ে যে সারিবদ্ধ নৌকোগুলো রাখা আছে, এখান থেকে দেখতে এটিকে বেশ ভালো লাগছিল। আর চাইলে আপনারা এর নিচেও নামতে পারেন, নিচে নেমে জায়গাটিকে উপভোগ করতে পারবেন। এখন সর্ষে ফুলের সিজন, তাই সর্ষে ক্ষেতটিকে আপনারা দেখতে থাকুন। এছাড়াও
এর পাশ দিয়ে যখন আপনারা হেঁটে যাবেন, বছরের বিভিন্ন সময়ে এখানে বিভিন্ন ধরনের চাষাবাদ করা হয়। এছাড়াও পাশে যে ঝিলগুলো আছে এগুলোকেও আপনারা দেখতে পারবেন। একদিকে চাষবাস ও অপরদিকে ঝিল ও সারিবদ্ধভাবে ইট ভাটাগুলো আপনাদের মন কেড়ে নেবে। আরেকটি মজার জিনিস এখানে হলো, এখানে প্রচুর সংখ্যক প্রায় শয়ে শয়ে ইট ভাটা আছে, যেগুলোকে আপনারা ঘুরে দেখতে পারেন। আমি ঘুরে দেখাচ্ছিও, খুব সুন্দর লাগছে এই জায়গা, যে নতুন ইট তৈরি হয়, কাঁচা ইট, আর এই যে চুল্লি থেকে যে ধোঁয়াগুলো বেরায়, যে ফিলিংসটাই আলাদা। এই জায়গাটাকে না আসলে আপনারা এই জিনিসগুলোকে নিতে পারবেন না। তাই অবশ্যই এই জায়গাটি ঘুরে যাবেন, আশা করি আপনাদের মন খারাপ হবে না, এইটা আমি কনফিডেন্স সহ বলতে পারি। এই নির্ভেজাল গ্রামটিতে আসলে আপনারা এই গ্রামের দৃশ্যগুলোকে উপভোগ করতে পারবেন। দূরে কোথাও যেতে হবে না, পুরুলিয়া বা বাঁকুড়া যেতে হবে না, এখানে গরুর গাড়ি দেখতে পাওয়া যায়। এছাড়াও স্টেশনের উপরে উঠে যে ওভারব্রিজটি আছে, এখান থেকে দৃশ্য খুবই সুন্দর লাগে। ওভারব্রিজ থেকে যে ট্রেনটি আপনারা দেখছেন, এটি হাসনাবাদের দিক থেকে আসা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে, যা আমি ক্যামেরা বন্দি করলাম। আর দেখুন দুধারে ঝিল, তার মাঝখান থেকে ট্রেনটি চলে যাচ্ছে, খুব অসাধারণ লাগছিল। এখানে রাস্তা দিয়ে যখন আপনারা যাবেন, আপনাদের খুব ভালো লাগবে। দুদিকেই ফাঁকা জমি আর মাঝখান দিয়ে রাস্তা বয়ে চলেছে। চলুন আপনাদের দেখাই ঝিল, চাষের জমি ও সর্ষে বাগান। এগুলো দেখে আপনাদের মনটাকে মুগ্ধ করতে থাকুন, আর আপনাদের খুব ভালো লাগছে এটা আমি আশা রেখে ভিডিওটি আরও এগিয়ে নিয়ে যাচ্ছি। জনবসতিবিহীন এই রেল লাইনের উপরে আপনারা উঠে যখন হাঁটবেন, দেখবেন যে সুদূর দেখা যাচ্ছে যে গ্রামের সুন্দর নিদর্শন, সেটিকে আপনারা বেশ ভালোভাবেই উপভোগ করতে পারবেন। আর এখানে প্রচুর দেশি ও বিদেশি পাখি আছে, যা দেখে আপনারা আপনাদের মন ভরাতে পারবেন। এই রেল লাইনগুলো মাটি থেকে অনেকটি উঁচুতে, আর নিচে যখন আপনারা ঝিলের পাড়ে বসে থাকবেন, সেখান থেকে ট্রেন যাওয়ার যে সুন্দর দৃশ্যটি আপনাদের দেখতে খুব ভালো লাগবে। এটি দেখুন কি সুন্দর লাগছে, ট্রেনটি হাসনাবাদের দিকে যাচ্ছে। আপনারা এগুলো উপভোগ করতে ছাড়বেন না। ইট ভাটায় যে কাঁচা ইট তৈরি হচ্ছে এবং এখান থেকে সূর্যাস্ত দেখতে বেশ ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই জায়গাটি ঘুরে যাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর একটুখানি কি বলার ছিল, জায়গাটি ঘুরে দেখালাম, আপনাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। তা আজকের মতো এখানেই টাটা করছি, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টেশনের পাশে এই ঝিলের ধারে বসে থাকতে থাকতে কখন যে আপনারা
নিজেদেরকে প্রকৃতির মাঝে হারিয়ে ফেলবেন, আপনারা নিজেরাও ভাবতে পারবেন না। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশেষে আমাদের এবার বাড়ি ফিরতে হবে, তাই বাড়ি ফেরার পালা। আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।